শুভ রথযাত্রা, জয় জগন্নাথ। রথযাত্রার দিন রথটা সুন্দর করে সাজিয়েছি। জগন্নাথ দেব সকলের ভালো করুক, সকলের মঙ্গল করুক, সকলকে রক্ষা করুক, এই প্রার্থনা করি। আর গোপালের জন্য সুন্দর একটা পার্সেল চলে এসছে, আর এই পার্সেলটা এনেছি মেসো থেকে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে পার্সেল একটা অর্ডার দেব মেসো থেকে, কিন্তু কি দেব সেটা ভেবে উঠতে পারছিলাম না। সেই ভাবতে ভাবতে ছোট গোপালের জন্য কিন্তু একটা সুন্দর জিনিস পেয়ে গেলাম, সেটাই অর্ডার দিয়ে এনেছি। সেই জিনিসটা কি তোমাদের এক্ষুনি দেখাবো, কারণ তোমাদেরকে না দেখালে আমার এখন কোনো জিনিসই ভালো লাগে না। তোমরা একটু একটু করে বুঝতেই পারছো যে এটা কি হতে পারে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি তোমাদের দেখাচ্ছি। এর মধ্যে আছে খুব সুন্দর একটা গোপালের জন্য উপহার, এই দোলনাটা। আর ছোট গোপাল তো দোলনায় চড়তে খুব ভালোবাসে, আর দোলনা আমাদের ছিল না, আমার শ্বশুরবাড়িতে কোনোদিনও দোলনা ছিল না। সেই কারণে কিন্তু এই উপহারটা গোপালকে দিলাম। আমার বড় গোপাল এই ছোট দোলনাতে বসতে পারছে না, তাই খুব রাগ করেছে। ছোট গোপাল এই দোলনাতে বসবে, আর বড় গোপালের জন্য আরেকটা আনবো। বাইরে দেখো পরিবেশটা কি সুন্দর, এইটা কদম গাছ, অনেক সুন্দর সুন্দর কদম ফুল ফুটেছে, তার সুগন্ধে চারিদিক ভরে উঠেছে। আর রথের দিন দেখো কি সুন্দর জগন্নাথ দেবকে মালা পরিয়ে রেখেছে। আমরা একটা লটারির দোকানে এসেছি, এই লটারির দোকানে রথের দিন প্রাইজ বিতরণ হবে, তো সেখানে থেকে একটা ফুলের দোকানে এসেছি। আর রথের দিন তো গোপালকে সুন্দর করে সাজাবো, জগন্নাথকে সাজাবো, আর ফল প্রসাদ দেবো, তাই আমের দোকানে এসেছি। বাজারে এসে দেখি চারিদিকে শুধু ল্যাংড়া আম, আর ল্যাংড়া আমগুলো না খুব সুন্দর হয়। তারপরে এলাম একটা রথের দোকানে, কত সুন্দর সুন্দর রথ সাজানো, একতলা, দোতলা, তিনতলা, আর জগন্নাথ দেবের মূর্তিগুলো খুব সুন্দর। আর এই দেখো আবার একটা আমের দোকান, আমগুলো এত ভালো লাগছে যে অনেক কটা দোকানেই দেখেছি। আর এখানে আরেকটা রথের দোকানে এসছি, কারণ রথের না অনেক সুন্দর সুন্দর জগন্নাথ দেব আছে, তো বিভিন্ন দোকানে বিভিন্ন রকমের রথ আছে, সেই কারণে রথগুলো দেখে দেখে কিন্তু কিনছি। আমরা রথের দিন সকালবেলায় কিন্তু বাজারে এসেছি রথ কিনতে, আর এখানে এত সুন্দর সুন্দর রথ দেখে কিন্তু মিঠি খুব খুশি হয়েছে। আর জগন্নাথ দেবের মূর্তি আমরা নিইনি, কারণ বাড়িতে আমাদের জগন্নাথ দেব আছে। আর এখানে এসেছি রথ সাজানোর উপকরণগুলো কিনতে, আর রথ সাজানোর উপকরণগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর দেখতে হয়েছে। এদিকে দেখো মিঠি অনেক খুশি হয়েছে, কারণ নতুন নতুন রথ কিনেছি, আর দেখো রথ সাজানোর উপকরণগুলোও কিনেছি, আর মোটামুটি আমাদের হয়ে গেছে। এখন আমরা বাড়িতে চলে এসেছি রথ নিয়ে। মিঠি তো রথটা চালাতে চালাতেই নিয়ে এসছে। আর এই দেখো এই রথটা আমরা এনেছি, কেমন হয়েছে কমেন্ট করো। আর আমরা বাড়িতে চলে এসেছি, আর সেই সাথে কিন্তু এখন নতুন নতুন রথটা কিনে সেটা সাজাবো। আর তোমরা অবশ্যই কমেন্ট করবে রথটা কেমন হয়েছে, আর আমরা খুব খুশি হয়েছি। আর এই দেখো এখন রথ সাজানো শুরু করে দিয়েছি। মিঠির বাবা খুব সুন্দর রথ সাজায়, তো ওই সাজাচ্ছে, আর আমরা পাশে ওকে দেখছি, একটু একটু সাহায্যও করছি। আর এই পেপারটা যে এনেছি সেটা হচ্ছে মিঠির পছন্দের পেপার। মিঠি খুব কালারফুল জিনিস পছন্দ করে, আর এই দেখো রথ সাজানোর জিনিসগুলো নিয়ে ও কিন্তু খেলা করছে। আর এটা একটা বিশেষ দিন, যে রথের দিন কিন্তু আমাদের উৎসবটা শুরু হয়। হ্যাঁ, আমরা রথের দিন কিন্তু সবাই এত আনন্দ করি, আর যারা বিশেষ করে জগন্নাথ দেবের ভক্ত তারা তো খুবই আনন্দ করে। অনেকে তো পুরীর ধাম জগন্নাথ ধামেও আসে ঘুরতে। আমরা গেছিলাম জগন্নাথ ধামে একবার রথের সময়, কী যে ওখানে আনন্দ হয় না, সামনাসামনি দেখলে সেই অনুভূতি প্রকাশ পাবে না। হ্যাঁ, সেই পুরীধামের রথযাত্রা কিন্তু একটা অনন্যই অভিজ্ঞতা।
আর এখন হচ্ছে দীঘাতেও জগন্নাথ ধাম হয়েছে, সেখানে অনেক দর্শনার্থী ঘুরতে গেছে, রথযাত্রা দর্শন করতে গেছে। আমরা এইবার যেতে পারিনি, কারণ কদিন আগেই আমরা দীঘা থেকে ঘুরে এসেছি। কিন্তু টিভিতে দেখছি পুরীর রথযাত্রা, দীঘার রথযাত্রা খুব ভালো লাগছে। আর আমি তো মাহেশের মেয়ে, তো শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা আমার খুব ভালো লাগে। তোমরা জানো শ্রীরামপুরে থাকা সত্ত্বেও এটা শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ। হ্যাঁ, এই জগন্নাথকে আমি পুজো করি, প্রতিদিন বাড়িতে পুজো করি। আর সেই জগন্নাথ দেবকেই রথে বসিয়েছি, শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ। সেই জগন্নাথের অনেক অনেক কীর্তি আছে, অনেক আশীর্বাদ আছে, সেই গল্প তোমাদের অন্য আরেকদিন করব। হ্যাঁ, জগন্নাথ দেবের আশীর্বাদ ছাড়া আমার কোনো কিছুই সম্পন্ন হয় না। আমি জগন্নাথ দেবের খুব ভক্ত, তাই রথের দিন নিষ্ঠা ভরে পুজো করে রথ নিয়ে বেরোই আমরা সবাই মিলে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সকলকে ভালো রেখো।